গুরু বিনা মুক্তি নাহি। নমস্কার, আমি অর্পণ। আপনাদের সবাইকে আমাদের এফটিআর একাডেমিতে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের সমস্ত স্টুডেন্টদের এবং যারা স্টক মার্কেটে আছেন তাদের সবার জন্যই খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। বিষয়টি হলো গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন থিওরি। সো গ্যাপ আপ গ্যাপ ডাউন বোঝার আগে আপনাকে এটা বুঝতে হবে মার্কেটে সত্যিই কি গ্যাপ আপ হয় বা সত্যিই কি গ্যাপ ডাউন হয়, এবং তার সাথে এটাও বুঝতে হবে যদি হয় কেন হয় এবং কিভাবে হয়। তো যদি কেন হয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি, তাহলে একটি সহজ ভাষায় যদি বলি যে একটা সার্টেন টাইম ফ্রেমে মার্কেট বন্ধ হওয়ার পরে যখন মার্কেটে হিউজ বাইং পেন্ডিং অর্ডার থাকে, যেখানে সেলিংয়ের সেই পরিমাণ অর্ডার সংখ্যা থাকে না, তখন মার্কেটে একটা গ্যাপ আপ হয়। এবং ঠিক একইভাবে সার্টেন টাইম ফ্রেম শেষ হওয়ার পরে যদি মার্কেটে একটা হিউজ সেলিং অর্ডার আসে এবং সেই সংখ্যার তুলনাতে বাইং অর্ডার কম থাকে, তখন সেখানে একটি গ্যাপ ডাউন লক্ষ্য করা যায়। বাট কীভাবে হয়, যদি এই বিষয়টি নিয়ে একটু ভাবি, তাহলে আমাদেরকে একটু ট্রেডিং উইন্ডো সম্বন্ধে বুঝতে হবে এবং এই শেয়ার মার্কেটে ট্রেডার এবং ইনভেস্টারদের ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে। জেনারেলি আমরা যেটা জানি যে মার্কেটে এফআইআই, ডিআই, এইচএনআই এবং তার সাথে রিটেল ট্রেডার বা ইনভেস্টাররা আছে। সো যখনই 5 কোটি টাকা বা 5 লক্ষ কোয়ান্টিটির বেশি আমরা অর্ডার মারি, ফর দোজ অর্ডার আমাদেরকে ডিফারেন্ট উইন্ডো নিতে হয়। সেই উইন্ডোর সময়টা কি 8:30 থেকে 9টা এবং 2টো থেকে 2:30টা, যার ফলে আমাদের মার্কেট 9টার সময় ওপেন হওয়ার পরে 9টা থেকে 9:08 পর্যন্ত একটা প্রি মার্কেট ওপেন সেশন হয় এবং 9:08 থেকে 9:15 পর্যন্ত মার্কেট ক্লোজ থাকে। 9:16 থেকে রিটেল ট্রেডার বা রিটেল ইনভেস্টাররা এবং তার সাথে ডেফিনেটলি এফআইআই, ডিআই অ্যান্ড এইচএনআইরাও ট্রেডিং বা ইনভেস্ট করেন, বাট সেই কোয়ান্টিটিতে তারা 5 কোটি টাকা বা 5 লক্ষ কোয়ান্টিটি সিঙ্গেল অর্ডারে তার থেকে কম অর্ডার এক্সিকিউট করেন। যদি একটি উদাহরণস্বরূপ আমরা একটু আলোচনা করি, সাপোজ রিলায়েন্স কালকে যে টাকাতে বন্ধ হয়েছে, আজ সকালে 8:30 থেকে 9টার মধ্যে কিছু বড় ডিআই এবং এইচএনআইদের মনে হলো যে সামহাউ ফর রেজাল্ট অর সাম আদার এক্সটার্নাল নিউজ রিলায়েন্সের দামটি বেড়ে যাবে। তো সেখানে তারা হিউজ পরিমাণে বাইং অর্ডার লাগায় এবং যদি সমপরিমাণ এফআইআই, ডিআই বা এইচএনআই সেলিং অর্ডার না লাগাতে পারে, তাহলে কি হয়, স্টকটার দামটি বেড়ে যাবে এবং 9:16 সময় ওই দামটাই অ্যাকচুয়ালি আমাদের গ্যাপ আপ হিসেবে রিপ্রেজেন্ট হবে। সো অ্যাকচুয়ালি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ইটস এ ইনভিজিবল ক্যান্ডেল। আমরা ক্যান্ডেল সম্বন্ধে যেগুলো জেনেছি, জেনারেলি বেস ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল, বেস ক্যান্ডেলের বিভিন্ন ভাগ আমরা জেনেছি, হ্যামার ক্যান্ডেল, হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল, শুটিং স্টার, মর্নিং স্টার, ডোজি, মোমেন্টাম ক্যান্ডেলে মারুবুজু, বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, দেয়ার আর ডিফারেন্ট ক্যান্ডেল স্টিক আমরা জেনেছি। এবং যদি এই জিনিসগুলোর সম্বন্ধে আপনারা না জানেন, আমাদের ফ্রিতে কিছু ভিডিওস দেওয়া আছে অন বেসিক ক্যান্ডেল স্টিক, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সো যাই হোক, এখান থেকে আমরা যদি এটাকে সাম আপ করি, তাহলে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কী হিসেবে হলো, এটা হলো কিছু পেন্ডিং অর্ডার যেটা সাডেন এক্সিকিউট হয়। যদি বাইংয়ের হয় তাহলে গ্যাপ আপ হবে, যদি সেলিংয়ের ক্ষেত্রে হয় তাহলে গ্যাপ ডাউন হবে। এবং ইট ইজ নট অ্যাকচুয়ালি গ্যাপ আপ অর গ্যাপ ডাউন, ইট ইজ এ ইনভিজিবল ক্যান্ডেল, অদৃশ্য ক্যান্ডেল। এবং এই ইনভিজিবল ক্যান্ডেলের ওপরেও দারুণ আমরা স্ট্র্যাটেজি করে খুব কম রিস্কে আমরা ভালো রিস্ক রিওয়ার্ডের আমরা ট্রেড নিতে পারি। তো ডেফিনেটলি তার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে এবং এরকমই যদি আরও কিছু ভালো আপডেট আপনারা পেতে চান, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ট্রেডিং জার্নি সঠিক গুরুর সান্নিধ্যে সঠিক শিক্ষার মাধ্যমে আরও সুন্দর এবং সুখময় করে তুলুন। ধন্যবাদ।